বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাথে আলোচনায় বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের এই বৈঠক হচ্ছে। সংস্কার প্রশ্নে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সাথে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এ পর্যন্ত মোট 32টি রাজনৈতিক দল কমিশনের সাথে আলোচনায় অংশ নিয়েছে। ঐক্যমত্য কমিশনের বৈঠকের আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, বৈঠকের এখন পর্যন্ত আলোচনা কতদূর এগিয়েছে এবং সংস্কার নিয়ে কোন কোন বিষয়ে বাসদ মতামত প্রকাশ করেছে? তানিয়া, বাসদের সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকটি সকাল 10টায় শুরু হয়। বৈঠকটি এখনো চলছে এবং আমরা যেমনটি দেখেছি যে আসলে বিভিন্ন সংস্কার কমিশনের যে সুপারিশ ছিল, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, সেসব সংস্কার কমিশন মোট 166টি সুপারিশ দিয়েছিল এবং সেই সুপারিশগুলোতে আসলে রাজনৈতিক দলগুলোর ঐক্য গঠন করতে কিন্তু আসলে ঐক্যমত্য কমিশনের এই চেষ্টা। এবং তারা যেমনটি বলছেন, ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যেমনটি বলেছেন শুরুতে, যে রাজনৈতিক দলগুলো যে সংস্কার কমিশন যে সুপারিশগুলো দিয়েছে সেগুলোতে আসলে রাজনৈতিক দলগুলোর ঐক্য দরকার, তারা যেগুলোতে একমত হবেন সেগুলি হবে জাতীয় সনদ, এমনটা কিন্তু তিনি মন্তব্য করেছেন। এবং আমরা দেখেছি আজ পর্যন্ত মোট 32টি দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের এই বৈঠক শেষ হয়েছে এবং আজ 33তম দল হিসেবে বাসদের সঙ্গে বৈঠক চলছে। এবং বাসদের সঙ্গে আমরা দেখেছি এর আগেও কিন্তু বৈঠক হয়েছিল এবং এই বৈঠকটি বলা যাচ্ছে যে আজই শেষ বৈঠক। এবং এই বৈঠকের শুরুতে বাসদের সঙ্গে আলী রিয়াজ, যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ, তার সঙ্গে বৈঠকের শুরুতে তিনি গণমাধ্যমকে যেমনটি বলেছিলেন, বাসদের সাধারণ সম্পাদক বলেছে ঐক্যমত্য কমিশন আসলে যে লক্ষ্যে গঠন করা হয়েছে জাতীয় ঐক্য তৈরি করতে এবং বাসদ চায় সেটিতে অংশগ্রহণ করতে এবং সেই জাতীয় ঐক্য তৈরিতে যে ধরনের সহযোগিতা দরকার বাসদের সাধারণ সম্পাদক বলেছেন সবগুলো রাজনৈতিক দল যাতে আসলে তিনি আশা করেন সব রাজনৈতিক দল সেই ধরনের সহযোগিতা করবেন এবং একটি জাতীয় ঐক্য তৈরি হবে। এবং ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যেমনটি বলেছেন যে জুলাই অভ্যুত্থানে আসলে মানুষের জন আকাঙ্ক্ষা বা দীর্ঘদিনের যে জমানো ক্ষোভ সেটি প্রকাশ পেয়েছে, পাশাপাশি দীর্ঘদিনের একটি জন আকাঙ্ক্ষাও প্রকাশ পেয়েছে, অর্থাৎ একটি নতুন বাংলাদেশ দেখতে চায় এই দেশের মানুষ। এবং সেই নতুন বাংলাদেশ গঠনে, সেই নতুন বাংলাদেশ তৈরিতে পথরেখা কেমন হবে, রূপরেখা কেমন হবে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা চলছে। এবং বিগত সময়ে আমরা দেখেছি এনসিপি এবং বিএনপি সহ মোটামুটি বেশ কয়েকটি দলের সঙ্গে কিন্তু এই ঐক্যমত্য কমিশন বৈঠক করেছে। তো বৈঠকটি চলছে, বৈঠক শেষ হলে আমরা আসলে বিস্তারিত জানাতে পারবো যে বাসদ আসলে কোন কোন বিষয়ে ঐক্যমত হয়েছে। কারণ আমরা এর আগে দেখেছি বিভিন্ন দল কয়েকটি বিষয়ে তারা একমত পোষণ করেছে, কয়েকটি বিষয়ে ভিন্ন মত পোষণ করেছে, কয়েকটি বিষয়ে আংশিক মত প্রকাশ করেছে। এটি আসলে আমরা এই বৈঠকটি শেষ হলে জানাতে পারবো। তানিয়া, ধন্যবাদ ফারজানা আক্তার। নিশ্চয়ই আমরা ফিরবো তখন আপনার কাছে বৈঠক সম্পর্কে সর্বশেষ তথ্য জানবার জন্য। দর্শক।